अमित शाह को चुनौती देता हूं, आपका हिम्मत है तृणमूल कांग्रेस को रोक के दिखाओ, हम आपसे वो स्टेट छीन के ले आएंगे। আমি দায়িত্বের সাথে বলছি, তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় ঢুকেছে। আগামী 1.5 বছরের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে ত্রিপুরার লড়াই শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস লড়বে, তৃণমূল কংগ্রেস নতুন সরকার গড়বে, তৃণমূল কংগ্রেসের উন্নয়নমূলক প্রতিশ্রুতি ত্রিপুরায় আমরা অক্ষরে অক্ষরে পালন করব। ত্রিপুরা রাজ্যে আর দুয়ারে গুন্ডা নয়, দুয়ারে সরকার যাবে। ত্রিপুরা রাজ্যে আর দাদাগিরি মাতব্বরি চলবে না। কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী 2023 ফেব্রুয়ারি মাস থেকে শুরু হতে চলেছে। আমি নতমস্তকে ত্রিপুরার মানুষকে, মা ভাই বোনেদের, মামাটি মানুষকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যেভাবে প্রতিরোধের রাস্তা বেছে নিয়েছেন, আপনারা পথ দেখিয়েছেন সমস্ত ভারতবর্ষকে। আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত আপনাদের সাথে লড়ব এবং তৈরি থাকুন। আজকে তৃণমূল কংগ্রেস তো আগরতলায় মিছিল করেছে, মিছিলের ল্যাজ কোথায় আর মাথা কোথায় দেখেছেন তো? 1 মাস হয়নি শুরু হয়েছে সংগঠন, তাতে এই অবস্থা। আর এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার মাটিতে পা রাখেনি। যেদিনকে রাখবে সেদিনকে আপনারাও বুঝতে পারবেন ভূমিকম্প হবে ত্রিপুরায়। তৈরি থাকুন। আমি সকলকে বলবো, আমার ছাত্র যুব সমাজ যারা ত্রিপুরায় শুনছে, আসামে শুনছে, যে প্রান্তে শুনছে, আমি সকলকে অনুরোধ করব যে এই লড়াইয়ের জন্য তৈরি থাকুন। যারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বড় বড় টন্টিটকারি করে বলেছিল দুয়ারে সরকার, খালি নির্বাচনের স্টান্ট হয়েছে, নির্বাচন বলে দুয়ারে সরকার করছে। নির্বাচন হয়েছে 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে মানুষের আশীর্বাদ নিয়ে। তার 3 মাসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া প্রত্যেকটা প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে পালন করেছে। আজকে যারা দুয়ারে সরকার নিয়ে টন্টিটকিরি করছিল, তারা আজকে দুয়ারে সরকারের লাইনে গিয়ে দাঁড়াচ্ছে। তার কারণ কি? তার কারণ মামাটি মানুষের সরকার কারোর একার নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলেছিল ধর্ম যার যার, উৎসব সবার, আমি সকলকে বলবো দুয়ারে সরকারও সবার। আপনারা আসুন, সিপিএম, বিজেপি, কংগ্রেস, যার যা পরিষেবা দরকার আমাদের নেত্রী আপনাদের দেবে। এবং শুধু তাই নয়, আজকে যারা বড় বড় ভাষণবাজি করে বহিরাগতদের নিয়ে বাংলায় 3 মাস ক্যাম্প করে, 6 মাস ক্যাম্প করে, ডেলি প্যাসেঞ্জারি করে বাংলার মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছিল, 2য় মের পর কারোর টিকি খুঁজে পাওয়া যায়নি। যশ হোক বা আমফান হোক বা করোনা পরিস্থিতিতে নিজের জীবন বিপন্ন করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রাস্তায় ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। তৃণমূল আপনার সুখেও আছে, দুঃখেও আছে। তৃণমূল আপনার বিপদেও আছে, আপদেও আছে। তৃণমূল ছটেও আছে, তৃণমূল মঠেও আছে, তৃণমূল খেলায়ও আছে, তৃণমূল মেলায়ও আছে। তৃণমূল মানুষের বিপদেও আছে, মানুষের সুখেও আছে। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস। আমি সকলকে অনুরোধ করব, আমার ছাত্র যুব ভাইদের, যে আসুন, এ তো লড়াই সবে শুরু। আর ত্রিপুরায় তো খেলা শুরু হয়েছে, আরো অনেক রাজ্যে খেলা শুরু হবে। আর যতদিন না এই ভারতীয় জনতা পার্টিকে ভারতবর্ষের বুক থেকে উৎখাত করে ছুঁড়ে ফেলা হচ্ছে, ততদিন তৃণমূল কংগ্রেসের লড়াই, আন্দোলন, সংগ্রাম জারি থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আমি সকলকে অনুরোধ করব যে আপনারা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে লড়াই করেছিলেন, দিল্লির কাছে বশ্যতা না স্বীকার করে, বহিরাগতদের কাছে আত্মসমর্পণ না করে, এই লড়াই আগামী দিন বাংলার মাটি থেকে যা শুরু হয়েছে দিল্লির মাটিতে গিয়ে থামবে। মহামতি গোখলে যা বলেছিল, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, আজকে তা অক্ষরে অক্ষরে প্রমাণিত। আমি সকলকে অনুরোধ করব যে আমরা আজকে নেত্রীর কথা শুনবো, নেত্রী আমাদের বার্তা দেবে, তার কথা আমরা স্মরণ করব, চলার পথে রূপায়ণ করব এবং বাস্তবে গ্রহণ করে বাস্তবায়ন করব। এবং আমরা আগামী দিন নেত্রীর আদর্শকে সামনে রেখে লড়াই করে জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত মানুষের স্বার্থে উজাড় করে দেব লড়াই করে। আমি ছাত্র যুবকে অনুরোধ করব, ধন্যবাদ জানাবো যে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কোভিড অতিমারির কালে আপনাদের পরিবার পরিজন সকলকে সুস্থ রাখুন, মানুষের পাশে দাঁড়ান, মানুষের পাশে থাকুন। অনেক অনেক ধন্যবাদ।